তীব্র রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিম্ন আয়ের এই মানুষেরা শত কষ্ট উপেক্ষা করেও শুধুমাত্র একটু কম দামে পণ্য ক্রয়ের প্রত্যাশায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে দাঁড়িয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁপিয়ে ওঠা এই মানুষগুলো। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার তেল, 1 কেজি চিনি, 2 কেজি ডাল, 1 কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে আধা কেজি খেজুর কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকের এসব পণ্য কিনতে পারবেন যে কেউ। প্রতি কেজি চিনি 80 টাকা, প্রতি কেজি মসুর ডাল 70 টাকা, প্রতি কেজি ছোলা 60 টাকা, প্রতি কেজি খেজুর 160 টাকা ও প্রতি লিটার তেল 115 টাকা দরে বিক্রি করা হচ্ছে। পণ্য বিতরণের অব্যবস্থাপনার অভিযোগ তুললেও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নিম্ন আয়ের মানুষেরা। সেই সাথে দ্রব্যমূল্যের লাগাম টানার প্রতি জোর আহ্বান তাদের। রমজানকে সামনে রেখে সকালে টিসিবি ভবনের সামনে ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। এবারের রমজানে কার্ড ছাড়াও 35 লাখ অতিরিক্ত মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। টিসিবির এই কার্যক্রমের ফলে সমাজের যারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যারা সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহায়তার উদ্দেশ্যে যে 35 লক্ষ মানুষকে যে পণ্য সম্ভার দেওয়া হবে, এটা হচ্ছে পরিপূর্ণভাবে কার্ডের অতিরিক্ত, যা আমাদের বাজারের মূল্যস্ফীতি রোধে সহায়তা করবে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, টিসিবির পণ্যের তালিকায় সাবান চা সহ আরও বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য যুক্ত করা হবে, যা সাধারণ মানুষের উপকারে আসবে। এবছর আশা করা যায় হাজারখানেক কোটি টাকার উপরে তারা ভর্তুকি সাশ্রয় করবেন তাদের সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে এবং তাদের বিপণন ব্যবস্থার স্বচ্ছতার কারণে। আগামী 4 থেকে 5 বছরে টিসিবিতে বছরে 4 থেকে 5 হাজার কোটি টাকার ভর্তুকি দিত, এই টাকার আর প্রয়োজন হবে না। প্রচলিত পণ্যের বাইরেও প্রায় 5টা অতিরিক্ত পণ্য, সাবান, চা, আরও বেশ কিছু পণ্য তারা তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসছে। রমজান উপলক্ষে 17 ফেব্রুয়ারি থেকে প্রায় 35 লাখ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম হাতে নিয়েছে সরকার। আগামী 12 মার্চ পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।